আমরা অভ্যুত্থান করলাম। অভ্যুত্থানের পরে এখনো আমরা পথ নির্বাচন করতে পারছি না। যে জনগণ পরাজিত করে শাসককে, আর পরবর্তী ক্ষমতায় যারা আসে তারা পরাজিত শাসককে আবার বুকে টেনে নেয়। লড়াই করে যার জন্য আর লড়াইয়ের পরে যে ক্ষমতায় আসে তার প্রথম বোধহয় কাজটা হয়ে যায় লড়াইয়ের আকাঙ্ক্ষাটাকে দূরে সরিয়ে দেওয়া। লড়াইটা যেহেতু হয় শাসক এবং শাসকের মধ্যে, যারা পরবর্তীতে আবার শাসন ক্ষমতায় আসে তাদের একটা যেমন চিন্তার ঐক্য হয়ে যায়। যে জনগণ পরাজিত করে শাসককে, আর পরবর্তী ক্ষমতায় যারা আসে তারা পরাজিত শাসককে আবার বুকে টেনে নেয়। এটা আমরা বারবার দেখছি। আর ক্ষমতায় যেই আসুক, সে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসুক আর অন্তহীন সরকার আসুক, তাদের কিন্তু সবসময় মনে হয় একটা অ্যাটেনশন ডাইভার্সনের একটা প্রবণতা থাকে। যেমন ব্রিটিশ আমলে আমরা দেখছি অ্যাটেনশন ডাইভার্সন কি ছিল, জনগণ চেয়েছে স্বাধীনতা, ব্রিটিশরা এটা ডাইভার্ট করে দিল দ্বিজাতি তত্ত্বের মধ্যে। পাকিস্তান আমলে আমরা ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পেলাম, আমরা লড়কে লেগে পাকিস্তান সবাই মুসলমানরা ভাই ভাই হয়ে যাবে, কিন্তু আমাদের সামনে অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য ভাষার উপর আক্রমণ নিয়ে আসা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বললাম, অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য লাভ ঘোরা দাবড়ায় দেবো এই কথা বলা। এখন আমাদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা বৈষম্য মুক্তির দাবিতে একটা অভ্যুত্থান করলাম, জাতীয় পতাকা থাকবে কিনা, জাতীয় সঙ্গীত থাকবে কিনা, সংবিধান ছুড়ে ফেলা হবে কিনা, মানে সবসময় একটা অ্যাটেনশন ডাইভার্সনের যে প্রক্রিয়া আছে, ফলে আমাদের সবসময় মনে হয় যে লড়াই করে যার জন্য আর লড়াইয়ের পরে যে ক্ষমতায় আসে তার প্রথম বোধহয় কাজটা হয়ে যায় লড়াইয়ের আকাঙ্ক্ষাটাকে দূরে সরিয়ে দেওয়া। ৩৯-এর অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় আসছে তারা কিন্তু আগের মতো করেই দেশ পরিচালনা করছে, ফলে সেখানে আর শান্তি আসছে না। আর একটা অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা অভ্যুত্থানের পরে তারা যেভাবে দেশটা পরিচালনা করছে, 2 বছরের মধ্যে তারা অন্তত এইটুকু ডিক্লেয়ার করেছে 2027-28 সালের মধ্যে তারা ঋণের দায় থেকে নিজেদেরকে মুক্ত করবে। বাংলাদেশের কাছে $25 কোটি ঋণ ছিল, ঋণ শোধ করে দিয়েছে। এবং এইবার যে বাজেটটা করলো সেই বাজেটে তারা দেখিয়ে দিল কিভাবে শিক্ষায়, কৃষিতে, স্বাস্থ্যে বরাদ্দ বাড়াতে হয় এবং একটা ভঙ্গুর অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করাতে হয়। ফলে 2 দেশেই অভ্যুত্থান হয়েছে, কিন্তু পথ একরকম ছিল না, যে কারণে গন্তব্যটাও একরকম হয়নি। আমরা অভ্যুত্থান করলাম, অভ্যুত্থানের পরে এখনো আমরা পথ নির্বাচন করতে পারছি না। আমরা কি কতদিন এই সরকারটাকে দেখতে চাই? যে কোনো কিছুর তো একটা সময়সীমা লাগে। যদি অন্তহীন সময় হয়, মানুষের দায়বদ্ধতা থাকে না। আমরা এই জন্য শুরু থেকে আমরা বলেছিলাম একটা রোড ম্যাপ থাকা উচিত, যে অন্তর্বর্তীকালীন সরকার তার অন্তরের মধ্যে কি আছে এটা আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের একটা সময়সীমা দিয়ে যে এই সময়সীমার মধ্যে তিনি এই কাজগুলো করবেন। আর সময়সীমা দিচ্ছেন না, সেটা ওই ময়মনসিংহের একটা প্রবাদ আছে না, যে কি মুরগাটা বাঘে ফেলো, সেটা তো কত বড় মুরগা, বলে এত বড়, বলে এত বড় মুরগা হয় নাকি, বলে নিচের হাত তো দেই নেই। তো এরকম নিচের হাতটা যদি না দেন তাহলে হবে, নির্বাচন হবে, কিন্তু কবে হবে, কিভাবে হবে, এই আলোচনার মধ্যে বারবার